গোপালগঞ্জের সাম্প্রতিক সময়ে সহিংস ঘটনার বিষয়ে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেছেন, অচিরেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি বলেন, গোপালগঞ্জের সহিংস ঘটনার সাথে যারা জড়িত কেবল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, নিরীহ কাউকে হয়রানি করা হবে না। সে ব্যাপারে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি। এ সময়ে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন। গোপালগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন। এর আগে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার সকাল 10:30টার দিকে তারা জেলা কারাগারে যান। সেখানে ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করেন। এ সময় কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন উপদেষ্টারা, বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এরপর দুই উপদেষ্টা এনসিপির সভা মঞ্চ, সংঘর্ষের স্থান, জুলাই স্মৃতিস্তম্ভ সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরাফ উদ্দিন আহমদ চৌধুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা কারাগারের জেলার তানিয়া জামান, গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান সহ দুই মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সরকার এবং একটা দল নিরপেক্ষ সরকার, এটা শহীদদের রক্তের উপরে প্রতিষ্ঠিত সরকার, 20,000 30,000 আহতদের আত্মত্যাগের সরকার। তো সুতরাং আমরা এখানে গোপালগঞ্জে আমাদের কাছে যা, আমাদের প্রত্যেকে নিজের জেলাও তাই, এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেই বার্তাটাই দিয়েছেন যে আমরা গোপালগঞ্জে যাতে আমরা আশ্বস্ত করি আপনাদের, যে আপনাদের এখানে কি বলে যে কোনো রকমভাবে যে যারা অন্যায় করেছেন, যারা ধরেন কি বলে যে পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপর হামলা করেছেন, তারা তো অবশ্যই আইন অনুযায়ী তাদের শাস্তি পাবেন। কিন্তু এছাড়া যাতে অন্য কেউ যাতে না হয়, ব্যবসা বাণিজ্য, আপনাদের যে স্বাভাবিক জীবন যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য আমরা সব কিছু চেষ্টা করব। আর শেষ কথাটা যেটা আমি বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এই যে অভ্যুত্থান পরবর্তী যে সরকার, আমরা যেটা চেষ্টা করতেছি যে এটা গণতন্ত্রের চর্চা করা হয়, যাতে এটা আগে তো গণতন্ত্রের চর্চা হয় নাই, যারা বিরোধী মত হলেই সেটাকে দমন করা হয়েছে, আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে, নানান রকম শাস্তি দেওয়া হয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে সেই পরিস্থিতিটা পরিবর্তন করতে, এমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই যেখানে সবাই নির্ভয়ে তাদের মত প্রকাশ করতে পারবেন, আবার দায়িত্বশীলতার সঙ্গে মতামত পেশ করবেন। এমন কোনো মতামত দেবেন না যাদের তাদের নিজেদের জন্যই, নিজেদের দল কিংবা নিজেদের মতাদর্শের জন্য ক্ষতিকর এমন কিছু করবেন না। তো এইভাবে আমরা আশা করি একটা সহনশীলতার পরিবেশ গড়ে উঠবে এবং আমাদের সামনে একটি জাতীয় নির্বাচন আছে, এবং এই জাতীয় নির্বাচন আমরা বলেছি যে আমরা একটা সুন্দর নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, যেখানে মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন, যেখানে মানুষ কি বলে যে পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে থাকতে পারেন এবং ভোটারদের পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, এবং যেখানে ভোট প্রকাশ্যে গণনা হবে এবং ঘোষণা হবে। আমরা এই জিনিসটা করতে চাই, এবং এই জন্য কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহনশীলতা আর প্রয়োজন। আর যেই আসেন না কেন, যেই নির্বাচিত হন না কেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা সহায়তা করব। কিন্তু এই নির্বাচন প্রক্রিয়াটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, কারণ এই নির্বাচন এটা একটা আমাদের জন্য একটা অগ্নি পরীক্ষা। নির্বাচন প্রক্রিয়া যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কিন্তু আমাদের সমস্যা আরও বাড়বে। তো আমরা সাংবাদিক সহ, রাজনীতিবিদ সহ, সমাজের সুশীল সমাজের সরকারি কর্মকর্তা, সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ, সবার কাছে আমরা সহায়তা চাই। আমরা এমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো যেখানে মানুষের জীবনযাত্রা কোনো অবস্থাতেই ব্যাহত হবে না,
এবং যেটা বললাম একটা উৎসব মুখর পরিবেশে আমরা একটা নির্বাচন সম্পন্ন করে আমরা যাতে নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা দিয়ে যেতে পারবো এই প্রত্যাশা করি এবং এই প্রত্যাশা পূরণে আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা